কেসে হারিং এ দেবদত্তর কাছে ছুটি ছোটবেলার ছবি দেখে চমকে এলো অভি। অবশেষে সামনে এলো সব সত্যি। প্রতীক্ষা ধারাবাহিকে দেখা যায় সকালবেলা যখন অভি হারিং এ বের হতে যায়, ছুটি অভিকে বলে, অভি স্যার আমি আপনার সাথে যাব। অভি ছুটিকে নিয়ে আদালতে যায়। হিয়ারিং শুরু হয়ে যায়। এবার দেবদত্ত কেসে হিয়ারিং এ দেবদত্তকে দোষী প্রমাণ করতে মাঠে নেমে পড়ে হিরণময়। অভি আর হিরণময় দুজনে মুখোমুখি হয়। একের পর এক হিরণময় দেবদত্তর দিকে দোষের আঙুল তুলতে থাকে এবং দেবদত্তই খুনটা করেছিল এমনটা প্রমাণ করার চেষ্টা করে। অন্যদিকে অভি দেবদত্তকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। অপরদিকে অভির কথার মতন ইন্দু বেশ কিছু প্রমাণ জোগাড় করতে আশ্রয় বাড়ি চলে যায়। ইন্দুর প্রমাণের জন্য অভি হিয়ারিং এ অপেক্ষা করতে থাকে। ইন্দু এখনো আসছে না কেন? এবার তো আমি হেরে যাব। ইন্দু তো প্রমাণ তো দেখাতে হবে, এই প্রমাণটি দেখাইলে আমি একটু সময় পাবো। আমাকে আরো ভালো করে রিসার্চ করতে হবে, কিন্তু কাগজপত্র গুলো তো খুব দরকার। অপরদিকে ইন্দু আশ্রয় বাড়ি গিয়ে কাগজপত্র ডকুমেন্ট সব নিয়ে চলে। ওর মধ্যে ছুটির একটা ছোটবেলা ছবিও থাকে, যেটা ভুল করে চলে আসে। মহামান্য আদালত অভিকে বলে, অভিমন্য শঙ্করায় আপনাকে আর বেশিক্ষণ সময় দিতে পারবো না। আপনাকে যে কাগজপত্র গুলি জমা দেওয়ার কথা ছিল সেই কাগজপত্রটি আপনি জমা দেননি। আশ্রয় বাড়ি সেই ডকুমেন্ট গুলো আপনাকে দিতে হবে। এই কাগজপত্র গুলো এই কেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। হিরণময় আদালতকে বলে মহামান্য আদালত, অভিমন্য শঙ্করায় মনে হয় আবেগে কথাটা বলে ফেলেছে। আশ্রয় বাড়িকে নিয়ে এমন কোনো ডকুমেন্ট নেই, কিন্তু অভিমন্য আদালতকে বলে আছে। আমি আমার লোক পাঠিয়েছি ও ডকুমেন্ট গুলো ঠিক আমি আদালতে পেশ করতে পারবো। ধীরে ধীরে সময় এগিয়ে যাচ্ছে। যখন আদালত বলে আপনাকে আমি সময় দিতে পারবো না, আর তখন ইন্দু কাগজপত্রটি নিয়ে আদালতে ঢুকে অভির হাতে কাগজপত্র গুলি দেয়। আর ওই ডকুমেন্ট গুলো অভি মহামান্য আদালতের কাছে দেয়। মহামান্য আদালত ও ডকুমেন্ট গুলো পড়ার পর বুঝতে পারে কেসটা খুব জটিল, আরো কিছুটা সময় লাগবে। এই কেসের জন্য মহামান্য আদালত অভিনয় শঙ্কর রায়কে আরো 1 সপ্তাহ সময় দেয়। অভি ইন্দুকে বলে, কিরে ইন্দু, এত দেরি হলো কেন কাগজপত্র গুলো নিয়ে আসতে? ইন্দু অভিকে বলে, দেখ অভি, আমি কাগজপত্র জমা দিয়েছি ঠিক, ওর কপিও তো আমাদের কাছে থাকা লাগবে তাই না? কারণ আমাদের কেস তদন্ত করতে ও কাগজপত্রটি তো প্রয়োজন পড়বে তাই না? তার জন্য ওই কাগজপত্র কপিগুলো আমি রেখে দিয়েছি। অভি ওই কাগজপত্রগুলো খুব ভালো করে দেখতে থাকে। দেখতে দেখতে একটা সময় ছুটি ছোটবেলার ছবি চোখে পড়ে, যেটা দেখে অভি চমকে যায়। এই কি, এটা তো পরিছবি এখানে কি করে এলো? অপরদিকে অভিকে ধন্যবাদ দেওয়ার জন্য দেবদত্ত কাঠগড়া থেকে নিচে নেমে আসে আর বলছে, অভি স্যার, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আপনি যদি আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে আমাদের যে কি হতো। অভি ছবিটা হাতে নিয়ে আনমনে বলতে থাকে, এই কাগজের ভিতরে এই ছবিটা কি করে এলো? কিরে ইন্দু, এই ছবিটা কোথা থেকে এলো? দেবদত্ত ছবিটা হাতে নিয়ে বলে, এই ছবিটা তো আমার ছুটি মায়ের ছবি। আমার ছুটি মার ছোটবেলার ছবি। এই একটা ছবি আমি তুলেছিলাম, যত্ন করে রেখে দিয়েছি। শুনে চমকে যায় অভি। দেবদত্তকে বলছে, কি বলছেন আপনি? ছুটির ছবি? এটা তো আমার ছবি। দেবদত্ত অভিকে বলছে, আপনি ভুল করছেন অভি স্যার, এটা আমার ছুটি মায়েরই ছবি। ওকে যখন আমি কুড়িয়ে পেয়েছিলাম ও এমনই দেখতে ছিল। তো একটা ছবি আমি ছোটবেলা তুলে রেখে দিয়েছিলাম। ওর তো পুরনো কথা মনে নেই, তার জন্য আমি ওকে আর এই ছবিটা দেখাইনি, যাতে ও কষ্ট না পায়। ও যতবারই ওর অতীত মনে করার চেষ্টা করেছে ততবারই ও অসুস্থ হয়ে পড়েছে। অভি শুনে বুঝতে পেরে যায় ছুটি আর কেউ না, তার ছোটবেলা হারিয়ে যাওয়ার পরই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? অভি দেবদত্তর কাছে ছুটির ছোটবেলার ছবি দেখে ছুটিকে চিনতে পারে অভি? কমেন্ট করে জানাতে ভুলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।